বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ওপর বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহার করতে এনবিআর চেয়ারম্যানকে স্মারকলিপি দেন বাপার নেতৃবৃন্দ। থাইল্যান্ডের সাথে কম্পেয়ার করেছি, কম্বোডিয়ার সাথে কম্পেয়ার করেছি, ভারতের সাথে কম্পেয়ার করেছি। সব দেশের তুলনায় আমাদের দেশের ভিএটির পরিমাণ অত্যাধিক। আমি আপনাদেরকে একটা কাগজ দিয়ে দিব এবং প্রত্যেক দেশের যে লিখিতভাবে জানিয়ে দিব যে কোন দেশে কি পরিমাণ ভিএটি আছে এবং সে জায়গায় আমরা বাংলাদেশে আমরা কি পরিমাণ ভিএটি দিচ্ছি। ভারতের সাথে যদি কম্পেয়ার করি আমাদের পরিমাণ অ্যাবাউট ডাবল, ভারতে ভোক্তা যা দেয় তার জন্য ডাবল। এবং আপনারা যারা বাঙালিরা আছেন আপনারাও দেখছেন যে আমাদের দেশের খাদ্যের ব্যয় বেশি। সো আগামী দিনে বাংলাদেশের খাদ্যের ব্যয় মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য আজকে আমাদের এই উদ্যোগ, যে আমরা কোনো অবস্থায় আমরা চাচ্ছি না যে আমাদের ভোক্তাদের থেকে যেন আমরা বাড়তি টাকা অর্জন, এটা আমাদের কাম্য নয়। সো আশা করি আমরা আমাদের সরকারকে আমরা বোঝাতে চেষ্টা করেছি, আশা করি তারা আমাদের কথা শুনেছেন এবং আশা করি শুনে আমাদেরকে তারা যোগ্য সমাধান তারা দিতে পারবেন বলে আমরা আশা করি। আমার মনে হয় যে আমরা খুব গঠনমূলকভাবে আমরা সরকারকে বুঝাবো, আমরা বারবার বুঝাবো, বারবার বুঝাবো। আমরা ডায়ালগ ওপেন করব, আমরা বিভিন্ন জায়গায় রাউন্ড টেবিল ডিসকাশন করব, আমরা ইমিডিয়েটলি আমরা সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন করব, যেন আসলে মানুষ বুঝতে পারে যে কেবলমাত্র করের পরিমাণ বাড়িয়ে, কেবলমাত্র করের পার্সেন্টেজ বাড়িয়ে কিন্তু বেশি কর আদায় করা যাবে না। করের পরিমাণ এমন হতে হবে যেন ভোক্তা আনন্দের সাথে এই করটা শোধ করে যেন মনে না হয় ভোক্তার কাছে যে আমরা জুলুম করে কর দিচ্ছি বেশি। আপনি যদি প্রতিবেশী রাষ্ট্র ভারতে দেখেন 4% কর আছে, 7% কর আছে, সে জায়গায় আমরা 15% কর দিচ্ছি আমাদের ভিএটির মাধ্যমে, সরকার আমাদের থেকে আদায় করছেন। সো আমরা রিকোয়েস্ট করবো আমাদের সরকারকে যে আসুন আমরা করের পরিমাণ না বাড়িয়ে, 30% কর একটা বিরাট কর আমাদের বাংলাদেশের মতো দেশের জন্য। আমাদের জুস, আমাদের 15% জুসের উপরে আরো 20% সাপ্লিমেন্টারি ডিউটি, এটা একটা জুলুম আমি মনে করি আমাদের ভোক্তাদের জন্য। ভোক্তার উপরে অবশ্যই চাপ পড়বে, ভোক্তাদেরকে বাড়তি টাকা ব্যয় করতে হবে এবং কিছু কিছু পণ্যের জন্য 200%-এরও বেশি ভ্যাট বেড়ে গিয়েছে। এই জন্য ভোক্তাকে অবশ্যই টাকা বেশি দিতে হবে এবং 5 টাকার বিস্কিট আগামী দিনে 7 টাকা দেওয়া লাগবে, 10 টাকার বিস্কিট আগামী দিনে 13 টাকা দেওয়া লাগবে, 20 টাকার জুস আগামী দিনে 25 টাকা দেওয়া লাগবে। সো আমরা চাই না যে এই দুর্মূল্যের দিনে, এই কষ্টকর দিনে আমরা চাই না যে কোনো অবস্থায় ভোক্তার উপরে কোনো রকম প্রেশার, কোনো রকম অত্যাচার, কোনো রকম মূল্যবৃদ্ধি আমাদের ভোক্তার উপরে আসুক। সো আমরাও চাচ্ছি, আমরা যারা দেশের উৎপাদনকারী রয়েছি আমরাও চাচ্ছি যে একটা ন্যায্য মূল্যে, একটা সুলভ মূল্যে যেন আমরা ভোক্তাদের হাতে পণ্য সামগ্রী পৌঁছাতে পারি, যেন ভোক্তারা আগামী দিন বিগত দিনের ন্যায় সুন্দরভাবে আমাদের এই পণ্যগুলো গ্রহণ করে তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন আমাদের এই সুন্দর বাংলাদেশ। বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে আমাদের ডোমেস্টিক অর্থনীতি কিন্তু উত্তর বাড়ছে। আমরা মনে করি যে বাংলাদেশের ডোমেস্টিক অর্থনীতি অবশ্যই বাড়বে এবং আগামী দিনে আমাদের কালেকশনটা ভালো হবে। আমরা যদি ভোক্তার উপরে, আমরা যদি কনজিউমারদের উপরে করের বোঝা না বাড়াই, তারপরেও কিন্তু বাংলাদেশে ইনশাআল্লাহ চাইতো আমাদের দেশে করের পরিমাণ বাড়বে। তো আপনি যদি ওভারঅল কর দেখেন, আমরা যারা সেক্টরে আছি আমরা প্রতি বছর সরকারকে কিন্তু করের পরিমাণ কিন্তু বেশি দিচ্ছি, আমরা কিন্তু টাকা দিচ্ছি বেশি। যারা আমাদের বাংলাদেশে ভালো কোম্পানি আছেন আমরা কিন্তু করের প্রবৃদ্ধি আমাকে ধরে রাখতে সক্ষম হয়েছি। ওনারা যদি আইডেন্টিফাই করতে পারেন যে কোন সেক্টরে ওনাদের কর আসছে না, তাহলে আমরা এটাও প্রপোজাল দিচ্ছি, স্যার আমাদের থেকে যদি কোনো হেল্প করার থাকে আমরাও হেল্প করব, যেন আপনাদের করের নেটটা বড় হয়, আপনারা যেন আরো বেশি কর কালেক্ট করতে পারেন। আমরা এখনো কোনো পণ্যের প্রাইস বাড়াইনি, বিকজ আমরা ভীষণভাবে আশাবাদী, ভীষণভাবে লস হচ্ছে, আমরা অবশ্যই লস দিচ্ছি এবং ভীষণভাবে লস দিচ্ছি এবং আমরা চাবো যেন আমাদের লসের বোঝা থেকে যেন কারখানাগুলোকে আমরা বের করে নিয়ে আসতে পারি, কারখানাগুলোকে যেন লাভজনক অবস্থা রাখতে পারি, ভোক্তার ভালো হয়, সরকারের ভালো হয় এবং সামগ্রিকভাবে আমরা সবাই ভালো থাকতে পারি। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।